মাত্র রোববারই ৬ সপ্তাহের লম্বা বিরতির পর আবার মাঠে ফিরেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সবার চোখে মুখে তখন আশার আলো, কিন্তু সেই আলো নিভে যেতে সময় লাগলো মাত্র ৫ দিন। বৃহস্পতিবার শুরুর একাদশে ফেরার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। পুরনো ইনজুরির ছোবলে আবারও মাঠ ছাড়তে হলো নেইমারকে। পায়ের উরুর সেই পুরনো চোটটাই আবার ফিরে এসেছে। মাঠে বসেই বোঝা যাচ্ছিল সবকিছু ঠিক নেই। সোজা উঠে দাঁড়াতেও পারলেন না, কার্টে চেপেই মাঠ ছাড়তে হলো। আর সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ল নেইমার কান্নায় ভেঙে পড়েছেন। এই ইনজুরি শুধু শারীরিক না, মানসিকভাবেও বেশ বড় ধাক্কা। এই ম্যাচটা ছিল তার জন্য এক বিশেষ উপলক্ষ। নিজের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে সান্তোসের হয়ে ১৭তম ম্যাচ খেলতে নামেন নেইমার। প্রতিপক্ষ অ্যাথলেটিকো মিনেইরো। ম্যাচের মাত্র ২৭ মিনিটেই তার দল দিয়ে বসে ২ গোল। কিন্তু এরপরেই সেই অচেনা পরিচিত দৃশ্য, চোটে কাতর নেইমার। বেঞ্চের দিকে ইঙ্গিত, এরপর মাঠেই বসে পড়া, আর অবশেষে সেই কার্ড। মাঠ ছাড়ার সময় শুধু সতীর্থরাই নয়, প্রতিপক্ষের খেলোয়াড়রাও এগিয়ে এসে দিয়েছেন সান্ত্বনা। আক্ষেপের জায়গাটা এখানেই, একই জায়গায় বারবার চোট। ২০১৬-১৭ মৌসুমের পর থেকে আর কখনোই এক মৌসুমে ৩৫টি ম্যাচ খেলতে পারেননি নেইমার। আর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবর মাসে। নেইমারের ক্যারিয়ার যেন বারবার থেমে যায় ইনজুরির কারণে, আর সেই থেমে যাওয়া প্রতিবারই নিয়ে আসে এক অন্যরকম আবেগ।